এবার যদি এইটা দি, এবার সাদা ঘুটির খেলা, তাহলে এ তো মোক্ষম চাল। তুমি তার মানে তুমি খেলতে জানো? জানি তো। এই যে আমার আর দাবা খেলার পার্টনারের দরকার নেই, লোক পেয়ে গেছি। এইভাবে যদি কেউ মাঝে মধ্যে চাল দিয়ে দেয়, মানে একটু এগিয়ে দেয়, তাহলে বেশ ভালোই হয়। আসলে কি জানেন তো, অনেক সমস্যায় আমরা একটা জায়গায় এসে না আটকে যাই। তখন যদি কেউ আমাদের সাহায্য করে, তাহলে একটা নতুন রাস্তা বেরিয়ে যায়। হ্যাঁ, বটেই তো, বটেই তো, বটেই তো। দাদু, আপনি আমাকে সাহায্য করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। বলো, তোমার কি সাহায্য চাই? আসলে একটা প্রশ্নের উত্তর না আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। মিনিকে হঠাৎ কেউ কেন কিডন্যাপ করবে? আপনারা কেউই তো কিছু বলতে পারছেন না। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলে তো মিনিকে খুঁজে পাওয়া অনেক সহজ হতো। মিনিকে যে সদুর মতো দেখতে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমি নিজে সদুর ওই ছবিটা দেখেছি। দাদু, আপনিও কি মনে করেন মিনি সদুর পুনর্জন্ম? মানে অনেকেই তো তাই মনে করে। আমার ঠাকুমার কাছে শুনেছিলাম পুনর্জন্ম হয় কোনো অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য। ব্যাপারটা এমন নয় তো দাদু? সেই অসমাপ্ত কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার ভয়ে মিনিকে কেউ সদু ভেবে কিডন্যাপ করেছে। আমি জানি না। আপনারা কেউই কিছু জানেন না কেন বলুন তো? সত্যি কি জানেন না, নাকি বলতে চান না? এই 3 নম্বরটা 2 ডোজ, 2 নম্বরটা। হ্যালো গনু। আপনি আপনি এখানে কেন? ছোদ্দা এক্ষুনি চলে আসবে। আমি আর কি করব বলুন তো, বাড়িতে তো আপনার সাথে কথাই বলা যায় না, তাই এখানে আসতে বাধ্য হলাম। বসি? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, আমিও বসি। আসলে কি জানেন তো, আপনাদের বাড়িতে না এমন অনেক কিছু আছে যেগুলো খুব গোপন। যেমন? দেখুন গনু, মানুষের ভালো করাটা তো আর কোনো অন্যায় নয়। আপনাদের বাড়িতে তো আমাকে কেউ কিছুই বলছে না। এখন এখন আপনিই আমার একমাত্র ভরসা। আপনি যদি আমাকে সাহায্য না করেন, যদি আমাকে কিছু না বলেন, আর তারপর যদি মিনির কিছু হয়ে যায়, তখন তো আপনি সারা জীবন নিজের কাছেই নিজে অপরাধী হয়ে থাকবেন। আমি কি বলবো? আমি তো এবারই সবচেয়ে ছোট। হ্যাঁ? না মানে চুরকি চমচম তো দুধু ভাতু, তার আগেই আমি। তাই আমি কি বলবো? আমায় কি সবাই সব কথা বলে? আরে বাবা, সব বলতে হবে না, অন্তত অন্তত কিছু তো জানেন। এই যেমন ধরুন, আপনার বৌদি সদু কি করে মারা গেছিল, কি করে কি হয়েছিল, তারপর তখন সবাই কি করতো, এখনই বা সবাই কি করে, কার সাথে কার কিরকম সম্পর্ক, মানে এইসব আর কি। গনু, আপনি বলবেন না? আপনি পারবেন না মিনিকে উদ্ধার করতে? বলুন গনু। ঠিক আছে শুনুন, তখন আমি অনেক ছোট,
মামার বাড়িতে ছিলাম। আমার মা একখানা ছড়া পায়, তবে ওটা অর্ধেকটা জলে ধুয়ে গেছিল। তার কিছুদিন পরে হঠাৎ সদু দিদি জলে ডুবে মারা যায়। আমরা সব কাউকে বলি না, আমাদের বাড়ির সকলের ওই পুকুরে যাওয়া মানা আছে। তারপর থেকে আমরা খুব দুঃখে থাকি। বদ্দা তো দুঃখে যাত্রাই ছেড়ে দিল, ছোদ্দা এখন ডাক্তারি করে, কিন্তু আগের মতন নেই। মা তারপর থেকে ছোদ্দাকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আপনার মা যে ছড়াটা পেয়েছিলেন সেটা কেমন ছড়া আপনি জানেন? না, আমি ঠিক জানি না। ও, মায়ের মুখে এক দু লাইনও শোনেননি কখনো? লোকো, তুমি ওই কথাটা বলো, ওই যে মিনি বেবির কাছে বেঙ্গলি রাইম শুনতে চাইলে না? এই ছড়াই কি সেই ছড়া? তা ছড়ার কথা শুনে আপনার কি মনে হচ্ছে? এই ছড়ার সাথে মিনির নিখোঁজ হওয়ার কি কোনো যোগ আছে? নিশ্চিত হয়ে এখনই কিছু বলতে পারছি না, তবে একটা মিল থাকলেও থাকতে পারে। আচ্ছা, বাড়ির লোক কখনো বলেনি এই বিশেষ ছড়াটা? না, বাড়ির লোক তো এই নিয়ে আলোচনা করতেই বারণ করতো। তার মানে একটা গোপন ব্যাপার এত বছর ধরে রয়েই গেছে। আচ্ছা, আপনি সেই ছড়াটা না বলতে পারুন, অন্তত এটা তো বলতে পারবেন যে সেই ছড়াটা কার ছড়া, মানে কার লেখা আর কি। আর আর সেই ছড়াটা কার কাছে ছিল? আপনার বৌদি সদুর কাছে? আমি না ঠিক জানি না, তখন তো আমি অনেক ছোট ছিলাম, তাই অত সব মাথায় নেই। কার লেখা, কেন লেখা, কিসের লেখা, কার কাছে ছিল, শুধু এইটুকুই মনে আছে। সদু দিদি মারা যাওয়ার আগে এই ছড়া নিয়ে বাড়িতে অনেক আলোচনা হতো, ব্যাস এই পর্যন্ত। তার মানে মিনির উদা হওয়ার সাথে এই ছড়ারও যোগ আছে? বললাম না এক্ষুনি নিশ্চিত কিছু বলতে পারছি না, তবে থাকলেও থাকতে পারে। বেশ, আমি আসছি। আচ্ছা, ছড়া ছাড়া কি গণেশের কোনো দাম নেই? দুই একে দুই, দুই দুগুণে চার, দুই সব আমার কপালের দোষ, সব আমার কপালের দোষ। একখানা সুযোগ এলো, সুন্দর করে পালা লিখলুম, তারপর নায়িকাই অপহরণ হয়ে গেল। পাঁচে 10। মানুষের তো লোভ হলে না এই হয়। কত করে বলেছি সব পালাটার বাদ দাও, তা না তুমি দেখ পালা নিয়েই পড়বে। তোমরা তো পানি নিয়ে আমায় ঝালাপালা করে দিলে, করতেই পারছি না। এবার গোল্লা পেলে আমার দোষ। ঠিকই তো, ঠিকই তো। মা, তুই এক কাজ কর, তুই বই খাতা নিয়ে না তুই বুড়ো দাদুর ঘরে গিয়ে পড়তে বস। এই ঝালাপালা সহজে মিটবে না, একটু সময় লাগবে। সবে তো শুরু হলো। আসতে পারি? চিনি যে, এসো 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 না, ভেতরে এসো। আমি তো তোমার পথ চেয়েই বসে আছি চিনি, বুঝলে না? এই যে তুমি তদন্ত করছো মিনিকে ফিরিয়ে আনার জন্য, মিনি ফিরলে আমার একটা হিললে হতো। ওর সিনেমার প্রডিউসার, পরিচালক, তাদের সাথে আমার একটা কাজের কথা চলছিল কি না। আসলে আমি এখন আপনার কাছে একটা ইনফরমেশন নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো। ওই ওই ডাইনির দাঁতটা আমাকে একটু দেখাতে পারবেন? আমি দিচ্ছি। এই 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 যে পোশাক, আর এই হলো দাঁত। এই দাঁত, এই পোশাক, এসব আমার ঘর থেকে চুরি যায়। তারপর কেউ এসব নাকি পড়ে মিনিকে ভয় দেখিয়ে তার কাছ থেকে নাকি ছড়া শুনতে চেয়েছে। ভাবো।
চিনি এই চলে গেল। নেক্সট ক্লু ছড়া। তার মানে এই ছড়ার মধ্যে একটা কোনো রহস্য লুকিয়ে আছে। বুঝলে, ডাইনি হঠাৎ ছড়া কেন জানতে চাইবে? গনু বললেন উনি নাকি ছোটবেলা থেকে এই ছড়া কোনোদিন শোনেননি। এই বাড়িতে নাকি সেই ছড়ার ব্যাপারে আলোচনা করাই বারণ ছিল। তার মানে চাপা একটা ব্যাপার তো থেকেই যাচ্ছে, কিন্তু সেটা কি? চিনি, মাই লাভ, বলছি চিনি, সার্চিং কত দূরে গেলো? এখনো নতুন কিছু জানতে পারিনি মামি, তবে তোমরা আজ রাতটুকু আমাকে সময় দাও। আসলে একটা জায়গায় এসে না আমি একেবারে আটকে গেছি। ও তা হ্যাঁ রে, তুই কি ভাবছিস বলতো? না মানে মিনি কোথায় যেতে পারে, আর কেই বা ওকে কিডন্যাপ করলে একটু বলবি? আমরা তো আর চিন্তায় থাকতে পারছি না রে। আমি একটা কাজ করবো, আমি পুলিশের অপর মহলে যোগাযোগ করবো। চিনি, আমরা দেরি করে ফেলছি না তো? মামা, আমি তো তোমাদেরকে বলছি আমাকে অন্তত আজ রাতটুকু সময় দাও। ওই ছড়ার একটা নতুন সূত্র আমার হাতে এসেছে। ছড়া? হ্যাঁ মামিয়া, আসলে মামিয়া 15 বছর আগে একটা বিশেষ ছড়ার অর্ধেকটা জলে ধুয়ে গেছিল। ও তপতি, তোমার মনে আছে ওই মিনির কাছেও ছড়া শুনতে চেয়েছিল না? রাইট রাইট রাইট। চোর হলে আমার কাছ থেকে রাইমস কেন শুনতে চাইবে? চোর ছড়া শুনতে চাইছিল? লোকো, উইচটা যখন মিনির ঘরে ঢুকেছিল তখনও তো ছড়া শুনতে চেয়েছিল। আসলে ওই ছড়া আর এই ছড়া একই। সো মিডল ক্লাস। আচ্ছা লোকো, এই মিডল ক্লাস ফ্যামিলির ছড়া আমার বেবি কি করে জানবে? আমার ধারণা সেই ধুয়ে যাওয়া ছড়ার অর্ধেক অংশটা উদ্ধার করার জন্যেই ওই ডাইনি সদূর পুনর্জন্ম মিনির কাছে ওই ছড়া জানতে চেয়েছিল। কিন্তু ছড়াটা এত গুরুত্বপূর্ণ কেন? আর ওই ডাইনিটাই বা কে? ছড়াটা এই বাড়ির ব্যক্তিগত বিষয়, আর ওই ছড়াই যদি ডাইনি জানতে চায় তাহলে এটা ধরে নেওয়াই যায় যে ডাইনি এই বাড়িরই কেউ। কারণ ডাইনির সাজ পোশাকও তো এই বাড়ি থেকেই চুরি হয়েছিল। রাইট, ইউ আর রাইট চিনি, একদম ঠিক বলেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু হ্যাঁ রে, ডাইনিটা কি? সন্দেহের তীরটা তো আন্নাকালির দিকেই যাচ্ছে। খাবার নিয়ে বেরোতে হবে তাড়াতাড়ি। আগের দিন চিনি মনে হয় আমায় দেখেছিল, তাই অমন করে খোঁচা দিয়ে কথা কইছিল। যাই। আজ হাতে নাতে ধরে সবার সামনে জেরা করব কার জন্য এই খাবার নিয়ে যায়। দেখি কি উত্তর দেয়। একটা ঝড় না উঠলে তথ্য সামনে আসবে না।
খাবার নিয়ে যাচ্ছেন তো? কি হলো? চুপ কেন? বলুন। বিষ খাবো আমি, বিষ খাবো, আমি বিষ খাবো। অফিসে কি হয়েছে? কে ভাঙলো বাসন? এই শোন, সংসার ভাঙার থেকে না এই বাসন ভাঙার ঢের ভালো। মনে রাখিস মনসা, মরার আগে এই শিখকে তোকে তোর পিসি দিয়ে গেল, বুঝেছিস? মরার আগে মানে কি? ও মানে শোন, আমি আজকে বিষ খাই, মরবো আমি। এত অপমান আমি সহ্য করবো না। তুই যা শঙ্করকে গিয়ে বল ওর মেজমা বিষ খাচ্ছে, ওর মেজমা আজকে মরছে, মরতে গেল মামি। কে কোথায় আছো? পিসি বিষ খাচ্ছে, সব বোনাস হয়ে গেল পিসি। আমি আর বাঁচবো না, আমি মরবই, আমি বিষ খাবই, মরবই আমি। আমার অপমান সহ্য করবো না। আরে পিসি, পিসি গো, আরে কে কোথায় আছো? একটু এসো এদিকে, সব বোনাস হয়ে গেছে। পিসি গো, ও পিসি, পিসি। কি হয়েছে কি? আরে পিসি বিষ খেতে গেছে, ও পিসি। বিষ খেতে গেছে মেজকুড়ি, মেজকুড়ি, আরে মেজকুড়ি, মেজকুড়ি বিষ খেতে গেছে। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই গঞ্জা, শঙ্করকে ডাক তাড়াতাড়ি, মেজকুড়ি বিষ খেতে গেছে রে। মেজকুড়ি দরজা খোলো, মেজকুড়ি। কি হয়েছে বদ্দা? আরে মেজকুড়ি বিষ খেতে গেছে, তুই তাড়াতাড়ি ডাক শঙ্করকে, দরজা ভাঙতে হবে। ওমা, মা! আরে তুই যা। মেজকুড়ি, 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 আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো মেজকুড়ি। ব্যাপারটা কি হলো? ও পিসি, পিসি গো, পিসি কি হয়েছে তোমার সেটা তো বলবে। কেন তুমি নিজেকে শেষ করে দেবে পিসি? এমন পাপ করবেন না মেজমা, বাইরে আসুন, কথা বলুন। আমরা তো সবাই বাড়ির লোক, বলুন, আমাদেরকে বলুন আপনার কি দুঃখ হয়েছে। বিষ কেন খাবেন? আমি আর বাঁচবো না, বাঁচবো না আমি, আমি আজই মরবো। তোদের ওই চিনি, তোদের ওই চিনি আমাকে সন্দেহ করছে। ও বলছে যে আমি নাকি ওই মিনিকে গুম করে দিয়েছি। হে ভগবান, এই কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? আমি এই ভিটেতে আছি আর এই ভিটে আমার, সেই ভিটেতে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শুনতে হলো। মেজকুড়ি, বাঁচবো না, আজ আমি মরবই। এই দেখো মেজকুড়ি, বাইরে এসো। আর ছেড়ে দে না তোরা, ওকে ছেড়ে দে। সব বোনাস হয়ে যাবে। পিসি গো, বিষ গাছ উপরে যাচ্ছে, যেতে দে। আরে ও গেলে এই পরিবারের সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব হবে। আর ও কি জিনিস জানতে কারো বাকি নেই, বুঝলি? পিসি, মেজকুড়ি, পিসি গো। বদ্দা, বদ্দা, ছোদ্দাকে তো কোথাও খুঁজে পেলাম না। ছোদ্দা তো আজকাল আমায় না নিয়ে কোথায় কোথায় চলে যায়। মা, ও মা, মা গো, মা দরজাটা খোলো না। ও মা, মা আমার মুখ কি তোমার মনে পড়ছে না? মা, ও মা, মা, মা দরজাটা খোলো, বিষ খেও না। মা, মা, মা। মেজকুড়ি, পিসি, পিসি তুমি আমার কথাটা একবার ভাববে না পিসি? আমি কি নিয়ে থাকবো পিসি? পিসি তুমি দরজাটা খোলো পিসি। তোমার আবার কি হবে? ওই ভূতের নাচন দেখবে, ভূতের নাচন। এইবারই সব নিয়ে দেখো, সব কটা ভেড়া। পিসি গো, মেজকুড়ি, আরে আপদ নিজে থেকে বিদায় হচ্ছে, যেতে দে ওকে, যেতে দে। আর ওর তো মুক্তি হবে না, ওর মুক্তি হবে না। ও সড়ক আর নরকের মাঝখানে ঝুলে থাকবে। তখন আমি দেখবো, আমি ও সব সব আমি তুলে ছাড়বো। ও মা, মা দরজাটা খোলো গো। পিসি, মেজকুড়ি, পিসি, পিসি খোলো দরজাটা পিসি, একবারটি কথাটা শোনো পিসি গো। ও আরে, আমায় দেখো না, কেউ কেউ দেখো না আমায়। আমি যাচ্ছি, আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। এই না না না, এই মেজকুড়ি, অমন সন্দেহ থেকে মরণ অনেক ভালো। আরে, আমি বাঁচবো না। মর। মেজকুড়ি, চিনি তুমি কিছু বলো না। ওকে ওকে, আই এম সরি। আপনি প্লিজ এরকম কিছু করবেন না, আপনি বাইরে আসুন। এই দেখো আই এম সরি বলছে। মেজকুড়ি, দেখো না মেজমানা বিষ খেয়েছে, সারা
মেজমা মেজমা দরজা খোলো, মেজমা মেজমা চুপ করো, সবাই মিলে দরজা ভাঙতে হবে।